সেখানে সভায় জিজ্ঞাসা করিলাম, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ধ রচনা, সুরের উপর মরিবে সে জানা, অথবা নীল বাসনে। সেথা হতে ফিরে গেল চলে ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুট, আঁকিতেছিল সে রতনে সিঁদুর সীমান্ত সীমা পরে। বাকি গেল লেখা, কাঁপি গেল তার হাত। কহিলাম, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিশাল বিপদ পার। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে বিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। ওহে সাবধানে তারে কানে কানে, রাজা রাধে আগে কেনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবেটা কি কর, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলো নিরালো নগর পথ জনহীন আধারে কলকোলাহল হয়ে আরতি ঘণ্টা বাজিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশি স্বচ্ছ তিমিরে তারা অমৃত জলে, সিংহ দুয়ারে বাজিল বিষম মন্দিরা ধরে সন্ধ্যার টান। মন্ত্রণা সভা হলো সমাধান, দানি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত। রাজার বিজয় কনন মাথারে, স্তূপ পদমূলে গহন ধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ নাড়ার মতো। মুক্ত কৃপারে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুমি ওরে দুর্মতি, মরিবার পরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী।